এই জান্নাত হাই করে দে একবার বাদশা ছোট আজকে আমি একটা বৌভাতের অনুষ্ঠানে যাব। আমার বড় ননদের ছেলের রিসেপশন। তো কি পরবো বুঝতে পারছিলাম না। এটা একটা নতুন শাড়ি, বাকি সব একবার করে পরা হয়ে গিয়েছে, আর নিচে আর একটা নতুন শাড়ি আছে, সেটা বেনারসি, একবারও পরা হয়নি। তো হঠাৎ করেই কালকে শুনলাম ইনভাইট অনেকদিন আগে করে গিয়েছে। আগে থেকে জানলে এই নতুন শাড়িগুলোর পাড় লাগিয়ে ব্লাউজ তৈরি করে নিতাম, কিন্তু দুঃখের বিষয়, তাই আমার মনটা খারাপ হয়ে গেল। তো এখন আমি রেডি হচ্ছি। তাইহানের পাপা ওকে স্কুল থেকে আনতে গিয়েছে। ওরা আসলে একসাথে গিফট কিনতে যাব। কিছু তো কেনা হয়নি, জানলে তো আগে থেকেই কিনে রাখতাম, দিনের দিন কিনতে হচ্ছে। তো আজকে আমি সেরকম কিছু রান্না করিনি, শুধু ডাল করেছি, আর আমার শাশুড়ি নিচে রান্না করছে। তো আমার স্নান হয়ে গিয়েছে। তাইহানের পাপা রেডি হতে বলেছিল, তো সেরকম কিছুই সাজবো না। একটু কম্প্যাক্ট পাউডার মাখলাম, আর এখন একটু ব্লাশ লাগাচ্ছি, কাজল আর লিপস্টিক পরবো। আর আমার নাকটা খুব খালি খালি দেখাচ্ছে, নাকের নোজপিনটা পরে নেবো। দুদিন একটু খোলা ছিল, আমার নাক বন্ধ হয়ে যেত, নিঃশ্বাস নিতে পারতাম না। তো ড্রপ দিত তাইহানের পাপা, আর খুব অসুবিধা হতো, তাই ও খুলে রাখতে বলেছিল। আর নাকে খুব ব্যথা হয়েছে, এখনও ব্যথা আছে, দুলটা পড়তে গিয়েও ব্যথা করছিল। আমার চ্যানেলে যে কটা বিয়েবাড়ি তোমরা দেখেছো, বেশিরভাগই বিরিয়ানি, কিন্তু আজকের বিয়েবাড়ির অনুষ্ঠানের খাওয়া দাওয়া একদম অন্যরকম, আর সাদা ভাতের সাথে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, ব্যাগও নিয়ে নিলাম। তো চলে এসেছি সোনার দোকানে। এখানে কিছু নোজপিন দেখছিলাম, আরো কিছু জিনিস তোমাদের দেখাবো। নোজপিনের কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার গলাটা এখনো ধরে ধরে রয়েছে। নোজপিনগুলো সব হলমার্কের, সেটাই বলছিল। তো পেছনে ঘুরিয়ে দেখতে বলছিল, দেখলাম হলমার্কেরই। তো সব নোজপিনগুলোই দেখতে সুন্দর। আর এখানে কিছু আমি নোয়া দেখছি। সোনার পাতের ডিজাইনগুলো বেশি ভালো লাগছিল হাতে পরার পর, আর মুখের ডিজাইনগুলো সেগুলোও ভালো লাগছে, কিন্তু বাড়িতে সবসময় পরার মতো নয়, কোথাও গেলে পরলে এগুলো ভালো লাগে। তো আমি একটু হাতে পরবো। তোমাদের কোন ডিজাইনটা ভালো লাগছে অবশ্যই জানিও। আর এই মুখের ডিজাইনের পুরোটাই সোনা, তো এটা 48,000 টাকা দাম, আর ওইগুলো হচ্ছে 10 থেকে 12। আর আমার কি জানি, আমি যেটা পরে আছি সেটাই বেশি ভালো লাগছে। তো এখান থেকে বেরিয়ে আরো একটা জায়গায় যাব। কাল একটা শাড়ি পার বসাতে দিয়েছিলাম, কিন্তু ব্লাউজটা এখনো তৈরি করতে দেওয়া হয়নি, মাপ দিতে যাব আজকে। আর ওই যেটা দেওয়া আছে সেটা নিয়ে আসবো, ওটাই আজকে পরবো। আর এটা দেখো 18 থেকে 20,000-এর মধ্যে, তো এটাও বেশ সুন্দর লাগছে। তো এখান থেকে বেরিয়ে দেখলাম ফুচকাওয়ালা বসে আছে। তো তাইহানের পাপাকে বললাম ফুচকা খাবো। তাইহান আজকে খেতে পারিনি ফুচকা, আর তাইহানের পাপাও খায়নি, দুটো খেয়েছে আমার থেকে, আর তাইহান একটা। তাইহানের পাপা মনে হয় পেটটা খালি করছে, বিয়েবাড়ি খেতে হবে তো, তাই জন্য ফুচকা খাচ্ছে না। তো ফুচকা খাওয়া হয়ে যেতে আমি মাপ দিয়ে শাড়িটা আনলাম, আর এখন বাড়ি চলে এসেছি। নোজপিনের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিও। তাইহানের পাপা বলছিল ট্রলি দেবে, তো আমি ভাবলাম না, সোনার একটা কিছু দিই। আর ট্রলিটা বয়ে বয়ে আমি নিয়ে যেতেও পারবো না, আমার ভালো লাগে না ওসব। নোজপিনটা তাও বউটা পরতে পারবে। তো এই শাড়িটা দেখো আনলাম পার বসিয়ে। তাইহানকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো রেড কালারের ব্লাউজটা পরতে, আর আমার দিদি আর আমার হাজবেন্ড বললো ওই গোল্ডেনটা। তো সন্ধ্যে থেকেই রেডি হচ্ছিলাম, চুলটা আগে বেঁধে নিয়েছি। তো আমি তো ভালো চুল বাঁধতে পারি না, তাই জন্য মাথা নাড়িয়ে দেখে নিলাম খুলে যাবে না তো। তারপরে দেখলাম ঠিকই আছে শক্ত হয়ে। তারপর আমি মেকআপ করে নিয়েছি। তাইহানের বাবা বললো একটু দাঁড়াও, এখানে একটু ভিডিও করে নিই, ছবি তুলে নিই। আর এখন করে না আমার ঠান্ডা লাগার খুব ভয় থাকে। আগে বিয়ের আগের কথা বলছি, যতই ঠান্ডা লাগুক বিয়ে বাড়ি পড়লে গায়ে কিছু দেবো না, মাথায় টুপি দিতাম না, যতই ঠান্ডা লাগুক স্টাইল করতাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন চলে এসেছি বউ দেখতে, আর বউকে গিফট দিয়ে আমি চলে আসছিলাম। বউয়ের শাশুড়ি মানে আমার ননদের ননদ বলে একটু দাঁড়াও না, একটু ছবি তুলে নাও। তো আমি পাশে দাঁড়িয়ে ছবি তুললাম, তাইহানের পাপাও ছবি তুলছিল, অনেক দিক থেকে ছবি তুলছিল। তো বুঝতে পারছিলাম মানে কোন ক্যামেরার দিকে তাকাবো, তাই আমার ছবি খুব বাজেই এসেছে, আমি বুঝতে পারছি। আর তাইহানের পাপা বলছিল পরিচয় করে নাও, আমি আসলে মামি হই। এই ছবিটাই ভাবছি আজকে থাম্বনেলে রাখবো, যদি তোমরা একটু ভিডিওটা খুলে দেখো। আমি মনে হয় একাই চাদর নিয়ে এসেছি, আর কেউ গায়ে চাদর পরেনি, তাও স্টাইলিশ ভাবে নিয়ে আসি বলে চাদরটা ভালো লাগছে, না হলে গায়ে জড়ালে কিরকম লাগতো বলো তো আমাকে। চলো 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 চলো। হ্যাঁ ওই তো মা। তাইহান আজকে খালি আমাকে খুঁজেছে। খাওয়ার পরে বের হওয়ার সময় ভিড়ে আটকে গিয়েছিলাম, ও দেখতে পেয়ে আমার মা আটকে গেছে, আমার মা এরম করছিল।
আর এটা দেখো আমার সেই কোচিং ফ্রেন্ড, তোমরা হয়তো এর বউ ভাতের ভিডিওটাও দেখেছো। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কফিও খাওয়া ছিল, আমরা আর খাইনি। প্রচন্ড ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গিয়েছে, খাওয়ার এনার্জিটা আর পাইনি। কারণ অনেকক্ষণ আগে থেকে আমি সেজে ঘরেতে বসেছিলাম, তাই জন্য পাপা লেট করে আসলো। তো এরপর যাদের দেখতে পাবে পরে বলছি আমার কে হয়। এই জান্নাত হাই করে দে একবার। বাদশা ছোট তাকাও। প্রথমে যাকে দেখলে আমার বড় ননদের বড় মেয়ে জান্নাত, তারপরে বাদশা ছোট ছেলে, তারপরে দেখলে ঈশানা, আর আমার সাথে যে কথা বলছিল ওটা আমার বড় ননদ। তারপরে যাকে দেখলে ওটা হচ্ছে আমার বড় নন্দাই। তো কোনোদিন তো ভিডিওতে দেখাতে পারিনি, তো আজকে দেখিয়ে দিলাম। আর এখানে ছোট ছোট ল্যাম্প দিয়েছে খাওয়ার টেবিলে, দেখতে অনেকটা ইউনিক লাগছে। আর খাবারের যখন ভিডিওটা করছিলাম না, অতটা ভালোভাবে খাবারগুলো বোঝা যাচ্ছিল না, তবে তোমাদের পুরোটাই শেয়ার করব কি কি দিয়েছে। তো আমি উল্টো দিকে বসেছিলাম, এখন আবার চেঞ্জ করলাম জায়গাটা। আমার পাশে নাকি একটা মাথা খারাপ লোক বসেছিল, তাই জায়গাটা চেঞ্জ করে নিলাম। তো প্রথমে দিয়ে দিয়েছে ডিমের ডেভিল, একবার খেয়ে আর খেতে পারিনি, ঠান্ডা হয়ে গিয়েছে, অনেকটা রাত হয়ে গিয়েছে। তো তারপর রাধা বল্লভী আর আলুর দম। তাইহানের পাপা এগুলো কিছুই নেয়নি, সেই জন্য রাধা বল্লভীটা হাফ হাফ করে দুজনা খেয়েছি। আর আমি যে জিনিসগুলো নিইনি সেগুলো সব তাইহানের পাপা নিয়েছে ডবল ডবল করে। আমার আসলে খাওয়ার আর ইচ্ছা হচ্ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা দেখেই বুঝতে পারছিলে আমার। আর এটা হচ্ছে ভাগনা, এটাই গ্রুম। বর আর বউ দুজনারই হাসি মুখ, তো দুজনকে খুব ভালো মানিয়েছে। এরপর দেখো দিয়ে গেল সাদা ভাত, সাথে দিয়েছে ডাল আর ঝুরি আলু ভাজা। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তাইহান শুধু ওইটাই খেয়েছে, ঝুরি আলু ভাজাটা। তাইহানের প্লেটে যাই দিতে আসছে আমি না না বলে দিচ্ছিলাম, কারণ খাবে না আর বেকার নষ্ট হবে, ভালো দেখায় না ওটা। তারপরে দিয়ে গেল মাছের কালিয়া, কি মাছ ছিল আমি জানি না। এগুলো তো আমি কিছুই নিইনি, এটা তাইহানের পাপা ভিডিও করছে। আর এটা গলদা চিংড়ির মালাইকারি, আমি এটা নিয়েছিলাম কিন্তু তাইহানের পাপাকে আবার দিয়ে দিয়েছিলাম, খেতে পারিনি। তারপরে দিয়ে গেছে চিকেন, চিকেনও আমি নিইনি। চাটনি পাঁপড়, এটা তো আমার দারুণ লাগে, এটা আমি খেয়েছি। আর আমার ননদ বলে গিয়েছিল গাজরের হালুয়াটা কিন্তু খাবে, ওটা বাদ দেবে না, ওটা দারুণ হয়েছিল, সেই জন্য ওটা নিয়েছিলাম। আর সত্যি দারুণ হয়েছিল খেতে। তারপরে দিয়েছিল মিষ্টি, ওটাও আমি খাইনি। আর আইসক্রিম দিয়েছিল, আমরা তিনজনাই নিইনি, তাইহানকে তো দেখাইনি, দেখালেই অনেক সমস্যা। তো বাড়ি এসে গিয়েছিলাম, আমরা কিছু ফটো তুললাম। তাইহানের পাপাকে তো ভালো করে দেখানো হয়নি, ও নতুন কোট পরেছে, এটা আমি দিয়েছিলাম। তো ভালো থেকো সবাই, টাটা।